রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই প্রেস মিটে আপনাদের সকলকে, আমাদের সাংবাদিক বন্ধু দাদা সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের সাংগঠনিক জেলা প্রত্যেকটি ব্লকে, টাউনে আরও ডিসেন্ট্রালাইজ করে বললে বলা যায়, অঞ্চলে, ওয়ার্ডে বা বুথ স্তরে প্রতিটা বুথ, এমন কোনো বুথ নেই যে এখানে কোনো না কোনো ভোটার তাদের নির্বাচক তালিকা থেকে ডিলিটেড হননি। আমরা সিম্বলিক কয়েকজন ডিলিটেড ভোটারকে এখানে ডেকেছি আপনাদের সাথে প্রেস মিট করার জন্য, এবং সাথে সাথে আমাদের এই সাংগঠনিক জেলায় রানাঘাট, কালিনারায়ণপুর, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, যেটি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত, সেখানে শ্যামল সাহা ছিলেন। শ্যামল সাহা এই এসআর পর্বে আতঙ্কে তিনি মারা গেছিলেন, আপনারা জানেন, নিউজও হয়েছে, এবং আমাদের রাজ্য নেতৃত্ব বারংবার তাদের সাথে, তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা জেলা থেকে, দলের পক্ষ থেকে কর্মী হিসাবে আমরা গিয়েছি, তাদের পরিবারের পাশে ছিলাম, আছি। এটা আমাদের অঙ্গীকার ছিল এবং আমরা সেইভাবে ছিলামও, আজও আছি, এবং আমাদের সরকারের পক্ষ থেকেও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আপনারা জানেন। সেই শ্যামল সাহার সুপুত্র এখানে বিশেষ সাহা উপস্থিত আছেন। তো আজকে দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ধিক্কার জানাবার ভাষা আমাদের নেই যে কি অসাংবাদিক বিধানিক একটা কাজ করে চলেছে এই ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেনস্থা করার জন্য, সামাজিকভাবে বিপর্যস্ত করার জন্য, তাদের জনজীবনকে একেবারে জেরবার করে দেওয়ার জন্য, এবং তাদের সব থেকে বড় কথা নাগরিক অধিকারকে কেড়ে নেওয়ার অভিপ্রায়ে এই ধরনের চক্রান্ত করছে এসআর এর মাধ্যমে। আমরা প্রথম থেকে বলেছিলাম এসআর নিয়ে কিন্তু আমাদের সঠিকভাবে যদি এসআর হয় আমাদের আপত্তি নেই, তার কারণ মেদ বর্জিত নির্বাচক তালিকা হোক, বাট কোনো অবস্থাতেই যেন সেটা অস্থি বর্জিত না হয়। যারা মারা গিয়েছেন অথচ ভোটার তালিকায় নাম আছে বা পার্মানেন্ট শিফটেড, তাদের নাম তালিকা থেকে বাদ যাবে। তারা জীবিত থাকলে অন্য জায়গায় যেখানে শিফটেড হয়ে গেছেন সেখানে নাম উঠবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কোনো অসুবিধা নেই, এটাকে আমরা স্বাগত জানিয়েছি বা এটা আমরা বলেওছি। কিন্তু দেখা যাচ্ছে এই অভিপ্রায়কে রেখে দিয়ে, সামনে রেখে দিয়ে, পিছন দিয়ে পরিকল্পিতভাবে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং আরো আপনারা জানেন 60 লক্ষ বিচারাধীন। আমাদের এই জায়গাটা একটা ছোট্ট বক্তব্য আছে, বিচারাধীন কারা হয়? যারা অপরাধ করে। আমাদের একটা প্রশ্ন, বিচারাধীন কারা হয়? যারা অপরাধ করে। তাহলে এরা কি অপরাধ করেছে? ভোটার লিস্টের নামটা কি যারা ডিলিটেড হয়েছে বা বিচারাধীন আছে তারা কি নিজেদের নামটা নিজেরা গিয়ে লিখে দিয়ে এসেছিল ভোটার তালিকায়, নির্বাচক তালিকায়? ইসিআই তো করেছিল কোনো একদিন। তাহলে তাদের নাম যদি আমরা ধরেই নিই যেটা সঠিক নয়, বৈধ নয়, তাহলে কিভাবে নামটা উঠলো? তার জন্য যদি ভুল স্বীকার করতে হয়, কাকে ভুল স্বীকার করতে হবে? নির্বাচন কমিশনকেই তো ভুলটা স্বীকার করা উচিত, করতে হবে তো তাদের, প্রথমত। দ্বিতীয়ত, আমরা মনে করি যারা রাষ্ট্র ব্যবস্থার সাথে যুক্ত আছে, যারা ভোট দান করে গত 2024 লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দান করেছেন, সরকার গঠন করেছেন এবং একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা তো বৈধ ভোটার। তাহলে তাদের কেন ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? আমরা দলমত, ধর্ম, বর্ণ বুঝি না। তৃণমূল কংগ্রেস বাংলার সমস্ত সহ নাগরিকের পাশে ছিল, আছে, থাকবে। ডিলিটেড ভোটার এই পর্বে আমরা তাদেরও পাশে সহযোগিতা করব। তাদেরকে বলা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, ডিওকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যাবতীয় প্রক্রিয়ায় আমরা তৃণমূল কংগ্রেস পাশে থাকব। আমাদের এখানে নেতৃত্ব আছেন, আমাদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত সমস্ত ব্লক, টাউন, ইউনিট, একেবারে বুথ স্তরের নেতৃত্ব আছে, সহযোগিতা করবেন। এবং আপনারা জানেন নভেম্বর মাস থেকে যখন শুরু হয়েছিল, জননেতা অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটি অঞ্চলে, ওয়ার্ডে সহায়তা ক্যাম্প করার জন্য। আমরা সেইভাবে নির্দেশকে পাথেয় করে প্রতিটি অঞ্চলে, ওয়ার্ডে এবং আরও ডিসেন্ট্রালাইজ করে আমাদের জেলার একেবারে বুথ স্তরে সহায়তা ক্যাম্প করেছিলাম।